হ্যালো বন্ধুরা, আজকে পরিসংখ্যান আজকে এসেছি মৌলিক পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সেগুলো হচ্ছে গণসংখ্যা নিবেশন কি। এটার জন্য যে সংখ্যা দিবেন সেটা হচ্ছে এই যে সংজ্ঞাটা। গণসংখ্যা নিবেশনকে যদি পরীক্ষা আসে, এটা হচ্ছে অর্থনীতি প্রিলিমিনারি টু মাস্টার্স ফার্স্ট ইয়ারের জন্য, যে ফাইনাল পরীক্ষা প্রথম বর্ষে 9 তারিখ থেকে শুরু, তাদের জন্য, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় গণসংখ্যা নিবেশন কি? যে প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সকল সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয় তাকে গণসংখ্যা নিবেশন বলে। যে প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সকল সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয় তাকে গণসংখ্যা নিবেশন বলে। উদাহরণ: বার্ষিক জনশুমারি ও গৃহ গণনা জনসংখ্যা নিবেশনের একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে দেশের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। বৈশিষ্ট্য কি? সমগ্র জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়। বৈশিষ্ট্য কি? সমগ্র জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়। বৈশিষ্ট্য কি? সমগ্র জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়। তথ্য অধিক নির্ভুল ও নির্ভরযোগ্য হয়। সময় ও ব্যয় বেশি লাগে। বৃহৎ গবেষণা একটি ব্যবহৃত হয়। আর দিতে হবে না। যদি বেশি বড় আসে সেক্ষেত্রে দিতে হবে গণসংখ্যা নিবেশন একটি তথ্য সংগ্রহ পদ্ধতি, যেখানে জনসমষ্টি প্রতিটি সদস্যের তথ্য সংগ্রহ করা হয়। এর মাধ্যমে নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হলে এটি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এটি কী হবে? সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু যাই হোক, এখানে গণসংখ্যা নিরীক্ষণ না, আমরা কিছুক্ষণ আগে যে প্রশ্নটি বললাম, গণসংখ্যা নিবেশন কি। প্রশ্নমালা প্রয়োগের বৈচিত্র্য বিষয়সমূহ আলোচনা করো। এখন প্রশ্নমালা প্রয়োগের বৈচিত্র্য বিষয়সমূহ এটুকু দিলেই হবে, নিচে থেকে দিলে এত দিতে হবে না। প্রশ্নমালা প্রয়োগের বৈচিত্র্য বিষয়সমূহ। প্রশ্নমালা, কোশ্চেনিয়ারি, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। এই বানানটা কোশ্চেনিয়ারি গবেষণা তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি প্রয়োগের বিভিন্ন ধরন রয়েছে, যেমন ডাকযোগে প্রশ্নমালা। হোয়াট ইজ দিস? মেইল কোশ্চেনিয়ারি। ডাকযোগে প্রশ্নমালা প্রয়োগের বৈচিত্র্যময় বিষয়সমূহ। ডাকযোগে প্রশ্নমালা 6টি বৈশিষ্ট্য আছে, 4টি দিলেই চলে। উত্তরদাতার কাছে ডাকযোগে প্রশ্নমালা পাঠানো হয় এবং তিনি তা পূরণ করে ফেরত পাঠান। সরাসরি প্রশ্নমালা: গবেষক নিজে উপস্থিতি থেকে উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। টেলিফোন কোশ্চেনিয়ারি, টেলিফোনের মাধ্যমে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করা হয়। অনলাইন বা ইলেকট্রনিক প্রশ্নমালা, অনলাইন কোশ্চেনিয়ারি। ইলেকট্রনিক প্রশ্নমালা: ইন্টারনেট ইমেল বা গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। কাঠামোগত প্রশ্নমালা, স্ট্রাকচার কোশ্চেনিয়ারি, নির্দিষ্ট পূর্বনির্ধারিত প্রশ্নের মাধ্যমে তা সংগ্রহ করা হয়। অবকাঠামোগত প্রশ্নমালা, এ ধরনের প্রশ্নমালা অপেক্ষিত উন্মুক্ত উত্তরদাতা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন। উপসংহার: গবেষণার উদ্দেশ্য, সময়, ব্যয়, তথ্যের প্রকৃতির উপর ভিত্তি করে প্রশ্নমালার ধরন নির্বাচন করা হয়। সঠিক প্রশ্নমালা ব্যবহার করলে নির্ভরযোগ্য ও কার্যকর তথ্য সংগ্রহ করা সম্ভব। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, সর্বাপেক্ষা কেন্দ্র প্রবণতার পরিমাপক কোনটি? এক্ষেত্রে গাণিতিক সর্বাপেক্ষা কেন্দ্র পরিমাপক সর্বাপেক্ষা উত্তম। আপনারা যদি মনে করেন আপনাদের প্রশ্নটা লিখে নেবেন, তো লিখে নেন। আমি অন্য একটা জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের বলতেছি। একটু সময় লাগবে। এখানে প্রথমে যদি আমরা আসি, পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ এর মতে, এর মতে আদর্শ কেন্দ্র প্রবণতা পরিমাপের নিম্নলিখিত বিষয় থাকা আবশ্যক। নিম্নে কিছু বিষয় তুলে ধরা হলো, যেমন কেন্দ্র প্রবণতা সঠিক সুস্পষ্ট সংখ্যা থাকা উচিত, কেন্দ্র প্রবণতা সঠিক ও সুস্পষ্ট তথ্য থাকা উচিত। আমি আবার বলছি, কেন্দ্র প্রবণতা সঠিক ও সুস্পষ্ট
সংখ্যা থাকা উচিত। কেন্দ্র প্রবণতা তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল। কেন্দ্র প্রবণতা সহজবোধ্য ও সহজে গণনা উপযোগী হওয়া উচিত। কেন্দ্র প্রবণতা সহজবোধ্য ও সহজে গণনা উপযোগী হওয়া উচিত। কেন্দ্র প্রবণতা পরবর্তী গাণিতিক ও বীজগণিতিক পরিগণনার উপযোগী হতে হবে। কেন্দ্র প্রবণতা পরবর্তী গাণিতিক ও বীজগণিতিক পরিগণনার উপযোগী হতে হবে। কেন্দ্র প্রবণতা নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। কেন্দ্র প্রবণতা নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হওয়া উচিত। কেন্দ্র প্রবণতা নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হওয়া উচিত। কেন্দ্র প্রবণতা প্রান্তিক ও চরম মান দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। কেন্দ্র প্রবণতা প্রান্তিক ও চরম মান দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না। এখন প্রশ্ন ছিল কেন্দ্র প্রবণতার পরিমাপ কোনটি? কেন্দ্র প্রবণতার সর্বোৎকৃষ্ট প্রবণতা কোনটি? তাহলে কি হবে? গাণিতিক কেন্দ্র প্রবণতার সর্বোৎকৃষ্ট পরিমাপ হচ্ছে গাণিতিক প্রবণতা। কারণ কেন? সকল তত্ত্বের ব্যবহার হয় এখানে। প্রথমে কি আছে? কেন গাণিতিক গড় সর্বাপেক্ষা উত্তম? সকল তত্ত্বের ব্যবহার হয় এখানে। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে পর্যবেক্ষণে প্রতিটি মান ব্যবহৃত হয়, সহজে নির্ণয়যোগ্য। সকল তত্ত্বের ব্যবহার হয় সহজে নির্ণয়যোগ্য। গাণিতিক প্রবণতা সকল তত্ত্ব ব্যবহৃত হয়, অথবা এইভাবে দিতে পারেন তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল। গাণিতিক গড় তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল। গাণিতিক গড় তথ্য সারির সকল মানের উপর নির্ভরশীল, সহজে নির্ণয়যোগ্য। এটি হিসাব করা সহজ ও বোঝা ও সহজ। এটি হিসাব করা সহজ ও বোঝা ও সহজ। নির্দিষ্ট একক মান প্রদান করে। নির্দিষ্ট ও একক মান প্রদান করে। একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, ফলে বিভ্রান্তির সুযোগ কম থাকে। নির্দিষ্ট একক মান প্রদান করে একটি সুস্পষ্ট মান পাওয়া যায় বা নির্দিষ্ট মান পাওয়া যায়, ফলে বিভ্রান্তির সুযোগ কম থাকে। গণিতিক বিশ্লেষণ উপযোগী। পরিসংখ্যানে বিভিন্ন উন্নত বিশ্লেষণে গাণিতিক গড় ব্যবহার করা হয়। বীজগণিতিক বিশ্লেষণ উপযোগী। এটা কি? গাণিতিক গড় বীজগণিতিক বিশ্লেষণে উপযোগী। এটা দিতে পারেন। পরিসংখ্যানের বিভিন্ন উন্নত বিশ্লেষণে গাণিতিক গড় ব্যবহার করা হয়। তুলনামূলক বিশ্লেষণে সহায়ক। আমার গাণিতিক গড় তুলনামূলক বিশ্লেষণে সহায়ক। আমার মেন হচ্ছে পয়েন্টগুলো। সকল তত্ত্বের ব্যবহার হয়, এটা পয়েন্টগুলো মুখস্থ। গাণিতিক গড়ে সকল তত্ত্বের ব্যবহার হয়, সহজে নির্ণয়যোগ্য। এটি সহজে গণনা নির্ণয়যোগ্য হয়, নির্দিষ্ট একক মান প্রদান করে। গাণিতিক গড়ে নির্দিষ্ট একক মান পাওয়া যায়, ফলে বিভ্রান্তির সুযোগ কম থাকে। বীজগণিতিক বিশ্লেষণে উপযোগী। গাণিতিক গড়ে বীজগণিতিক প্রয়োগ করা যায় বা পরিসংখ্যানে বিভিন্ন উন্নত বিশ্লেষণে গাণিতিক গড় ব্যবহার করা যায়। তুলনামূলক বিশ্লেষণ উপযোগী। গাণিতিক গড় বিশ্লেষণ উপযোগী, তুলনামূলক বিশ্লেষণ উপযোগী। দুটো তথ্যাধিক তথ্য সেটের তুলনা করে গাণিতিক গড় অত্যন্ত কার্যকর। সীমাবদ্ধতা। তবে অস্বাভাবিক অত্যাধিক ছোট বড় মান এক্সট্রিম ভ্যালুস থাকলে গাণিতিক গড় প্রভাবিত হতে পারে। এই ধরনের ক্ষেত্রে মধ্যক অধিক উপযোগী হতে পারে। উপসংহার। উপরোক্ত সুবিধা সময়ের কারণে গাণিতিক গড়কে কেন্দ্র প্রবণতা সর্বাপেক্ষ উপরোক্ত সুযোগ সুবিধার কারণে বা সুবিধা সময়ের কারণে গাণিতিক গড়কে কেন্দ্র প্রবণতা সর্বোৎকৃষ্ট গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত পরিমাপ হিসাবে গণনা করা হয়। তাই অধিকাংশ পরিসংখ্যানগত বিশ্লেষণে গাণিতিক গড়ের ব্যবহার দেখা যায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গাণিতিক গড় মধ্যক। এখন আরেকটি প্রশ্ন, গাণিতিক গড় মধ্যমা হবে। প্রচারক বলতে কি বোঝো? গাণিতিক গড়ের বৈশিষ্ট্য লেখো। গাণিতিক গড় কি? কোনো তথ্য সারির সকল মানের যোগফলকে মোট মানের সংখ্যা দ্বারা ভাগ করলে। কোনো তথ্য সারির সকল মানের যোগফলকে মোট মানের কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। সূত্র x equal to x divided n, যেখানে যাই হোক, আবার যদি প্রথম থেকে বলে গাণিতিক গড় কি? কোনো তথ্য সারির সকল মানের যোগফলকে মোট মানের যোগফল দ্বারা ভাগ করলে। কোনো তথ্য সারির সকল মানের যোগফলকে মোট মানের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় গাণিতিক গড় বলে। সূত্র x equal to, এটাকে বলে সিগমা বা স্যাম, x divided n, যেখানে সিগমা x সকল মানের যোগফল, n হচ্ছে মোট পর্যবেক্ষণ সংখ্যা। এখন মাধ্যমা বলতে কি বোঝো?
সংক্ষিপ্তভাবে খাতায় লিখবা আর উদাহরণ লিখলে চলবে। মাধ্যমা বলতে কি বোঝো? সাজানো তথ্য সারির যে মানটি তথ্যসমূহকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মাধ্যমা। সাজানো তথ্য সারির যে মানটি তথ্যসমূহকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মাধ্যমা বলে। উদাহরণ, তথ্য সারি 3, 5, 7, 9, 11। এখানে মাঝের মান 7, সুতরাং মাধ্যমা 7। এতটুকু দিলে হবে। সাজানো তথ্য সারির যে মানটি তথ্যসমূহকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে মাধ্যমা বলে। উদাহরণ, 3, 5, 7, 9, 11। 7 হচ্ছে মাঝের মান 7, সুতরাং 7 হচ্ছে মাধ্যমা। এখন প্রচুরক কি? কোনো তথ্য সারিতে যে মানটি সর্বাধিক বার সংঘটিত হয়, সর্বাধিক সংখ্যক বার সংঘটিত হয় তাকে প্রচুরক বলে। অর্থাৎ যে মানের পুনরাবৃত্তি সবচেয়ে বেশি সেটাই প্রচুরক। অর্থাৎ যে মানের, আমরা এইভাবে দিতে পারি, যে মানের পুনরাবৃত্তি সর্বাধিক তাকে প্রচুরাবৃত্তি বলে, সেটি প্রচুরাবৃত্তি। কোনো তথ্য সারি যে মানটি সর্বাধিক সংখ্যক বার সংঘটিত হয় তাকে প্রচুরক বলে। অর্থাৎ যে মানের পুনরাবৃত্তি সবচেয়ে বেশি সেটি প্রচুরক। গাণিতিক গড়ের বৈশিষ্ট্য লক্ষ্য। গাণিতিক গড়ের বৈশিষ্ট্য: সকল তত্ত্বের ব্যবহার হয় সহজ ও নির্দিষ্ট। গাণিতিক গড়ের বৈশিষ্ট্য: সকল তত্ত্বের ব্যবহার হয় সহজ ও নির্দিষ্ট। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে তথ্য সারির প্রতিটি মান ব্যবহৃত হয়। সহজ ও নির্দিষ্ট: এটি সহজে নির্ণয় করা যায়, সর্বদা একটি নির্দিষ্ট মান প্রদান করে। বীজগাণিতিক বিশ্লেষণে উপযোগী: পরিসংখ্যানের প্রতিটি গাণিতিক বিশ্লেষণে গাণিতিক গড় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরিসংখ্যানের বিভিন্ন গাণিতিক বিশ্লেষণে গাণিতিক গড় ব্যাপকভাবে বিশ্লেষিত হয়। প্রতিনিধিত্বমূলক মান: এটি সমগ্র তথ্য সারির একটি প্রতিনিধিত্বমূলক ও কেন্দ্র মান নির্দেশ করে। নমুনাগত ওঠানামা কম অন্যান্য কেন্দ্রের প্রবণতা পরিমাপের তুলনায়। গাণিতিক গড় নমুনাগত পরিবর্তনে কম প্রভাবিত হয়। নমুনাগত ওঠানামা কম অন্যান্য কেন্দ্রের প্রবণতা পরিমাপের তুলনায়। গাণিতিক গড়ের অনুপাত গাণিতিক গড় নমুনাগত পরিবর্তনে কম প্রভাবিত হয়। তুলনামূলক বিশ্লেষণে সহায়ক: বিভিন্ন তথ্য সারির মধ্যে তুলনা করতে গাণিতিক গড় অত্যন্ত কার্যকর। উপসংহার: পরিশেষে বলা যায় যে গাণিতিক গড় মধ্যমা হবে প্রচুরক, কেন্দ্র প্রবণতা তিনটি গুরুত্বপূর্ণ পরিমাপ। উপসংহার: পরিশেষে বলা যায় যে গাণিতিক গড় মধ্যমা, প্রচুরক, কেন্দ্র প্রবণতা তিনটি গুরুত্বপূর্ণ পরিমাপক। এর মাধ্যমে গাণিতিক গড় সর্বাধিক ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে গাণিতিক গড় সর্বাধিক ব্যবহৃত কারণ এটি তথ্য সারির সকল মানকে বিবেচনা নিয়ে একটি নির্ভরযোগ্য প্রতিনিধিত্বমূলক মান প্রদান করে। তথ্য সারির সকল মানকে বিবেচনায় নিয়ে একটি নির্ভরযোগ্য প্রতিনিধিত্বমূলক মান প্রদান করে। সুতরাং এইভাবে লিখলেই প্রশ্নগুলো সুন্দর মার্ক পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আবার আগামীকাল কোনো 3 থেকে 4টা প্রশ্ন নিয়ে আসবো, সেগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন পাবেন। সো ধন্যবাদ, টেক কেয়ার।